আবাস যোজনার প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। এই বিক্ষোভ নিয়ে বিভিন্ন জায়গায় চলছে আবাস যোজনায় বিক্ষোভ। সার্ভে করতে দিয়েছিল আবাস যোজনায় অঙ্গনারী কর্মীদের, আইসিডিএস কর্মীদের, কিন্তু তাদেরকে হেনস্থা হতে হচ্ছে বিভিন্নভাবে। যখন তারা বাড়ি সার্ভে করতে যাচ্ছে সেখানে কখনো শাসক দলের হুমকির মুখোমুখি হতে হচ্ছে তাদের, কখনো বা হেনস্থা হতে হচ্ছে। হুমকি পাচ্ছে তারা শাসক দলের থেকে, হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের মতোই রিপোর্ট পেশ করতে হবে। এই ঘটনায় আমরা গতকাল দেখেছি একজন আইসিডিএস কর্মী রেবা বিশ্বাস আত্মহননের পথ বেছে নিয়েছেন শাসক দলের চাপ সহ্য না করতে পেরে। আজকেও সেরকম ভাবে বিক্ষোভ বিভিন্ন জায়গায় চলছে। এই বিষয়ে আরো সরাসরি লাইভে দেখে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে লাইভে শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে শুভ চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। আমরা সরাসরি কথা বলে নেব শুভ চক্রবর্তীর কাছ থেকে। শুভ, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মানে বিগত কয়েকদিন থেকে চলছে আশা কর্মীদের বিক্ষোভ। তারা এই কাজটা করতে পারবে না, তাদের দাবি তারা মা সন্তানদের দেখাশোনা করে, কিন্তু তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে আবাস যোজনায় কারা ঘর পেয়েছে, কি বিস্তারিত। কিন্তু সেই সমস্ত কাজ করতে গিয়েই তারা কিন্তু নানান রকম হেনস্থার শিকার হচ্ছে। গতকালও দেখেছি একজন মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন। এই বিষয়ে বিস্তারিত শুনবো তোমার কাছ থেকে। দেখো, একেবারেই শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলা নয়, এই চিত্রটা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একই এই চিত্রটা দেখা গেছে। আশা কর্মী এবং আইসিডিএস কর্মী যারা এই ধরনের সেক্টরগুলোতে আছেন তাদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছে আবাস যোজনায় যে সমস্ত বাড়ি প্রাপক যারা পেয়েছেন তাদের তালিকা আবার খতিয়ে দেখা এবং ভেরিফিকেশন করা। তো তাদের বক্তব্য, যখন আবাস যোজনায় নাম অন্তর্ভুক্ত করা হয় তখন যেহেতু তারা এই কাজে যুক্ত ছিলেন না, তাই ভেরিফিকেশন বা খতিয়ে দেখার কাজেও তাদের যুক্ত হওয়াটা খুবই সমস্যাজনক। তার অন্যতম কারণ হিসেবে তারা দেখাচ্ছেন যে যখনই কোনো বাড়ি তারা সার্ভে করতে যাচ্ছেন এবং সার্ভে করার পর যদি তারা দেখেন যে সত্যিই তারা বাড়ি পাওয়ার অনুপযুক্ত, সেক্ষেত্রে তাদের নাম যখন তারা বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত করছেন, একটা হিংসাত্মক মনোভাব তাদের প্রতি অন্যরা পেশ করছে। এবং যেহেতু তাদের কাজকর্ম মা এবং শিশুদের নিয়ে, পরবর্তী ক্ষেত্রে তাদের কাজ করতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে, এটাই তাদের আশঙ্কা। এই কারণে জেলা জুড়ে দফায় দফায় বিভিন্ন ব্লক অফিসে এবং মহকুমা শাসকের অফিসেও তারা ডেপুটেশন দিয়েছে। যে মুহূর্তে আমি কথা বলছি অন ক্যামেরায়, এই সময়ে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতেও একইভাবে একটি বিক্ষোভ কর্মসূচি চলেছে এবং সেখানেও বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে আশা এবং আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে। শুভ, এই যে কালকে আমরা দেখেছি যে একজন কিন্তু মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন শাসক দলের চাপ সহ্য না করতে পেরে। সেই ঘটনায় বিস্তারিত কি কিছু জানা গেছে? কেন কেন মানে শাসক দলরা এইভাবে তাদেরকে চাপ দিচ্ছে, মানসিকভাবে চাপ কেন দেওয়া হচ্ছে আশা কর্মীদের? দেখো, প্রশাসনিক তরফে বারবার বলা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে সবসময় কেউ না কেউ থাকবেই, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু বাস্তব চিত্রটা যেটা দেখা যাচ্ছে, অনেক জায়গাতেই প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং ব্লক প্রশাসনের তরফে আশা কর্মীদের সাথে ফিল্ড ভিজিটে যাওয়া হলেও অধিকাংশ জায়গাতেই আশা কর্মীদেরকে নিজেদেরকেই ফিল্ড ভিজিট করতে হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এবং দাসপুর এলাকায় যেটা দেখা গেছে, ব্লক অফিস থেকে প্রতিনিধিরা যাচ্ছেন এবং আশা কর্মীদের এবং আইসিডিএস কর্মীদের মূলত ব্যবহার করা হচ্ছে গাইড হিসাবে, লোকাল গাইড হিসেবে তাদের ব্যবহার করা হচ্ছে। তারা দেখিয়ে দিচ্ছেন কোথায় কোন নামের ব্যক্তির বাড়ি রয়েছে এই পর্যন্তই। কিন্তু ডেবরা এবং এই অঞ্চলগুলোতে দেখা গেছে, মানে আশা কর্মীদের যেটা অভিযোগ, সেখানে তারা কোন রকম প্রশাসনিক সাহায্য পায়নি। তো তাদেরকে একাকেই ফিল্ডে নামতে হয়েছে। তাদের এটাও ভয় যে এই কাজ শেষ হওয়ার পর যাদের নাম এই তালিকা থেকে বাদ গেল তাদের হয়তো রোষের শিকার হতে হবে। যেহেতু এটা প্রশাসনিক একটা নির্দেশ এবং সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেই কারণে স্থানীয় নেতারাও আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদেরকে
বিভিন্ন ভাবে চাপ দিচ্ছে, মানসিক চাপ দিচ্ছে, এবং তাদের উপর একটা চাপের বাতাবরণ তৈরি করে রাখছে, এমনটাই অভিযোগ করছেন ওই সমস্ত কর্মীরা। শুভ, তাহলে এই যে বিক্ষিপ্ত যে ঘটছে, সমনীতির একটা ছায়া আছে, যে প্রত্যেক আশা কর্মীরা যখন যাচ্ছে বাড়ি বাড়ি, সেখানেও গিয়ে দেখা যাচ্ছে যে কারো বাড়ি যাদের পাওয়ার কথা নয় তারাও বাড়ি পেয়েছে, আর যাদের পাওয়ার কথা প্রকৃত যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তারা বাড়ি পায়নি। এই যে জিনিসগুলো সামনে আসছে, তাতে কতটা প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে বা শাসক দলের ওপরে, সেই বিষয়ে যদি তুমি কিছু আমাদের জানাতে পারো। দেখো, শাসক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা স্বচ্ছতার একটা বাতাবরণ তৈরি করতে চাইছে। 2018 সালে আবাস যোজনায় যে তালিকা প্রকাশ করা হয় এবং যে নাম অন্তর্ভুক্তিকরণ হয়, সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে তার সংশোধনের জন্যই এই তালিকাটা। এইখানে নতুন ভাবে কারণ নাম যুক্ত করা যাবে না, এই তালিকা সম্পূর্ণভাবে ডিলিশন বা এখান থেকে নাম বাদ দেওয়ার কাজ হচ্ছে। ফলে স্থানীয় প্রভাব খাটিয়ে বা অর্থের বিনিময়ে কেউ এই তালিকায় অন্তর্ভুক্ত হবেন এমন কোন রকম আশঙ্কা বা অবকাশ নেই। এটা স্থানীয় প্রশাসন এবং দলীয় তরফে এই ঘোষণা। কিন্তু একইভাবে এটাও মনে করা হচ্ছে যে এর মাধ্যমে শাসক দল তাদের পঞ্চায়েত নির্বাচনের আগে জমি আরো শক্ত করে নেওয়ার চেষ্টা করছে, এবং আশা কর্মী এবং আইসিডিএস দের বক্তব্য এই পুরো কাজটিতেই তাদেরকে সামনে রেখেই করা হচ্ছে। ফলে নেতাদের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া না হলেও তাদের কর্মক্ষেত্রে সমস্যার শিকার হতে হচ্ছে আশা এবং আইসিডিএস কর্মীদের। রাজনৈতিক মহলের যেটা অভিমত এবং বিশিষ্ট মহল যারা অভিমত প্রকাশ করছেন, তারা বলছেন পঞ্চায়েত নির্বাচনের আগে এটা হয়তো এক ধরনের চমক। অপরদিকে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে তৃণমূল কখনো চমকে বিশ্বাস করে না, এটা একটা স্বচ্ছতার ভাবমূর্তি তারা তুলে ধরার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা কর্মীরা যেভাবে এই কাজগুলো করছে, তারা প্রথম থেকেই, যেদিন থেকে তাদের উপর এই দায়িত্বগুলো দেওয়া হয়েছিল, তারা সেদিন থেকেই অস্বীকার করেছে যে তাদের এই সমস্ত কাজ নয়, তারা এই সমস্ত কাজ করতে পারবে না। এই নিয়ে তারা বিভিন্ন জায়গায় ডেপুটেশন জমা দিয়েছে। তার সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে স্টেপ নেওয়া হয়নি বা তাদেরকে কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়নি, যার দরুন কিন্তু বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। এই যে কোথাও বিক্ষোভের জেরে কেউ আত্মঘাতী হচ্ছে, কেউ মানসিক অবসাদে ভুগছে, কারো পরিবার হেনস্থা হচ্ছে। কবে কিভাবে এর সুরাহা মিলবে সেটা তো আমরা সময়ে বলবো, তাই তো? একদম, একদমই তাই। দেখো, এই রাজ্য জুড়ে, রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় মূলত এই আন্দোলন বলো বা এই ডিপুটেশন দেওয়ার রীতিটা প্রথম শুরু হয়েছিল। আজকে এই মুহূর্তে দাঁড়িয়েও পশ্চিম মেদিনীপুর জেলায় ডেবরাতে একই ধরনের একটা বিক্ষোভ কর্মসূচি চলছে। তারা ডেপুটেশন দিতে গিয়েছে। কয়েকদিন আগে ঘাটালে যখন ডেপুটেশন দিতে গিয়েছিল আশা এবং আইসিডিএস কর্মীরা, সেই সময় তাদের অভিযোগ ছিল বিডিও তাদের সাথে দেখা করতে কোনোভাবেই রাজি ছিলেন না। পরিস্থিতি এমন হয়, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জয়েন্ট ভিডিও তাদের কাছ থেকে তাদের দাবিপত্র গ্রহণ করলেও তাদের কোনো রিসিভ কপি দিতে রাজি হননি। ফলে তারা সত্যিই একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটাই তাদের বারেবার তারা জানিয়েছেন। কিন্তু গত সপ্তাহ থেকে দেখা গেল প্রশাসনিক তরফে কয়েকজন স্টাফকে তাদের সাথে দেওয়া হয়েছে ফিল্ড ভিজিটের জন্য। চন্দ্রকোনায় অবশ্য কিছুদিন আগে ফিল্ড ভিজিটের কাজটি শেষ হয়েছে। দাসপুর, ঘাটাল, খড়গপুর 2, সবং, এই সমস্ত জায়গাতে এখনো ফিল্ড ভিজিটের কাজ চলছে। যদিও ডেবরা এলাকায় আইসিডিএস এবং আশা কর্মীরা তারা এই কাজে নিযুক্ত হবেন কিনা এখনো তারা কোনো সিদ্ধান্ত নেননি। তারা বারেবার প্রশাসনের কাছে অনুরোধ করেছে যে অন্তত তাদের নিরাপত্তার দিকটাও ভাবা হোক, কিন্তু তাদের অভিযোগ প্রশাসন তাদের এই অনুরোধে কোনো রকম কর্ণপাত করছে না। মূলত আমরা দেখতে পেলাম যে এই যে বিক্ষোভটা চলছে, বিক্ষোভে তাদের কিন্তু একমাত্র বক্তব্য এটাই যে তাদের কোনো নিরাপত্তা নেই, এবং তাদেরকে যখন বিডিও অফিস থেকে বিভিন্ন কাজ করতে দেয়া হয় সেখানেও কিন্তু পারিশ্রমিকও তারা পান না। অনেক জায়গায় কিন্তু এই প্রশ্ন উঠে এসেছে, যখন তারা কাজ করেন বিডিও সাহেব বা এসডিওরা যদি যে সমস্ত কাজ তাদেরকে বলা হয় করতে, সেখানেও কিন্তু তারা সঠিক রকম পারিশ্রমিক পান না, এবং তাদের যে নিরাপত্তাটা সেটাও দেখা হয় না। তবে নিরাপত্তার জন্য তারা কি কি বলতে চাইছে, তাদের মানে মূল দাবিটা কি? যারা বিক্ষোভ করছেন তাদের কি দাবি, যে তারা নিরাপত্তা দিলেই কি কাজটা করবে তারা? দেখো, যারা মূলত এই বিক্ষোভে সামিল হয়েছে বা এই ডেপুটেশন গুলো দিচ্ছে তারা হলেন আইসিডিএস এবং আশা কর্মী, যারা মূলত
শিশু এবং গর্ভবতী মা এবং সন্তান গর্ভস্থ হওয়ার পরবর্তী সময় মায়েদের শারীরিক দেখভাল, মানসিক দেখভালের কাজগুলো করেন। এদের বক্তব্য, তাদেরকে যে কাজটা চাপিয়ে দেওয়া হচ্ছে সেই কাজের সাথে তারা কোনোভাবেই এতদিন যুক্ত ছিলেন না, তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদের বলা হয়েছে যে ওদেরকে ট্রেনিং দেওয়া হবে, কিন্তু আন্দোলনকারী বা বিক্ষোভকারীদের মূল বক্তব্য যেটা, তাদের কাজে এমনিতেই অনেক কাজের চাপ রয়েছে, তাদের একটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাজের দিনগুলো কাটাতে হয়। সেই কাজ সামলেও তাদেরকে অতিরিক্ত কাজ যখন করতে হচ্ছে, সেই অনুযায়ী তারা কোনো রকম পারিশ্রমিক পাচ্ছেন না। একইভাবে যখন 2018 সালে এই তালিকা যখন প্রস্তুত করা হয়, তখন তাদের কোনো রকম সহযোগিতা বা তাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। যখন তালিকা নাম অন্তর্ভুক্ত করা হয়, তখন যদি তাদের কোনো সম্পর্কের সাথে ছিল না, তাহলে নাম যখন বাতিল করার প্রক্রিয়াটা শুরু হয়েছে, কেন তাদেরকেই যুক্ত করা হচ্ছে? যারা সেই সময় নাম অন্তর্ভুক্ত করেছিলেন তাদেরকে কেন এই বাতিল করার কাজে যুক্ত করা হচ্ছে না? এটা ছিল এদের দাবি। একই সাথে দাবি ছিল, যেহেতু তাদের বিভিন্ন গ্রামীণ এরিয়াতে গিয়ে কাজ করতে হয়, স্থানীয় মানুষদের সাথে তাদের সম্পর্কটা ভালো রাখতে হয় এবং তাদের সুসম্পর্ক আছে। এই কাজ করার পরবর্তী সময় তাদের সেই সম্পর্ক নষ্ট হবে, যেটা তাদের প্রভাব ফেলবে তারা যে কাজের জন্য নিয়োজিত সেই কাজের ক্ষেত্রে তাদের পারফরমেন্স অনেকটাই ডাউন হবে। এটা ছিল তাদের আরো একটি দাবি। নিরাপত্তার ব্যাপারে তারা বারেবার যেটা বলেছে যে আশা এবং আইসিডিএফ কর্মীরা মহিলা হন এবং এই মহিলারা যখন কোনো গ্রামীণ এরিয়াতে গিয়ে কাজগুলো করেন, অর্থাৎ এই ডিলিটেশন বা নাম বাতিলকরণের কাজগুলো করেন, তাদেরকে বিভিন্ন মানুষের রাগের রোষের শিকার হতে হয়। সেই সময় তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। এটা তাদের একদম দেখো, এই কারণে তারা বারবার জানিয়েছে, যখন তাদের মেন যে কথাটা তারা বলতে চাইছে যে পাড়ায় তারা থাকে, যে পাড়ায় তারা বসবাস করে, যদি সেই পাড়ায় গিয়ে তাদেরকে এই তালিকাভুক্ত করতে হয়, যে তাদেরকে তাদেরই পড়শি যারা প্রতিবেশী রয়েছেন তাদেরই বিরুদ্ধে গিয়ে তাদের নাম যদি সরকারের খাতায় জমা পড়ে, সেখানে তাদের যে সামাজিকভাবে যে তারা বসবাস করছে সেখানেও তাদের সমস্যা তৈরি হতে পারে, সেই ভয়টাই তারা পাচ্ছে। একদমই ঠিক কথাই বলেছো, সেই ভয়টাই তারা পাচ্ছে এবং নিরাপত্তার ব্যাপারটাও তারা প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানিয়েছে। প্রশাসনের তরফ থেকে তাদের যেন নিরাপত্তা, যে তারা কাজে যুক্ত হতে রাজি, যদি তাদের নিরাপত্তার ব্যাপারটা প্রশাসন ভেবে দেখে। কিছু জায়গায় প্রশাসন এই সহযোগিতাটা করলেও অনেক জায়গাতেই প্রশাসনের তরফ থেকে তারা কোনো রকম ইতিবাচক ইঙ্গিত পাচ্ছেন না, এমনটাই তারা বারবার জানিয়েছেন। যে কারণে আবারও বলছি, আজকে এই মুহূর্তে যখন আমি কথা বলছি, দেবরাতেও চলছে ডেপুটেশনের কাজ, একইভাবে রাধামোহনপুরেও ডেপুটেশনের একটা কাজ শুরু হবে, এরকমই খবর আমাদের কাছে রয়েছে। তো জেলা জুড়ে এই চিত্রটা মোটামুটি একই রকম রয়েছে, যদিও একই রকম চিত্র জেলা জুড়ে, আশা কর্মীদের জেলা জুড়ে একই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একই রকম চিত্র, তবে কিছু জায়গায় আশাকর্মীরা প্রশাসনের থেকে কোন রকম সহযোগিতা পেয়ে বা না পেয়ে অন্য কোনো চাপের সম্মুখীন হয়েও কাজটা শেষ করতে বাধ্য হয়েছেন বা শেষ করেছেন, এটা বলা যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ শুভ তোমাকে। আবাস যোজনাকে নিয়ে যে সমস্ত জায়গায় বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ নিয়েই কিন্তু আজকে নবান্নে জরুরি বৈঠক হবে। মুখ্য সচিব ডাকলেন সেই জরুরি বৈঠক। কি হবে সেই বৈঠকে? আবাস যোজনায় যে কর্মীদেরকে নিয়োগ করা হয়েছে তাদের ভবিষ্যৎ নির্ভর করবেই আজকের এই বৈঠকে। কি হবে আমরা চোখ রাখবো, আগামীকাল আমরা পরেও দেখতে পারবো সেই খবর যে কি হচ্ছে সেই বৈঠকে।